বরাবরের মতো এবারও শান্তি সম্প্রীতি আর উন্নয়নের দোহাই দিয়ে উপনির্বাচনী লড়াইয়ে নেমেছে শাসক দল বামফ্রন্ট। বিগত দিনগুলির মতো এবারও প্রার্থীর প্রচারের সভা, জনসভা, মিছিল, মিটিংয়ে উপস্থিত হয়ে উন্নয়নের বুলি আওড়াচ্ছেন শাসক দলীয় নেতৃত্বরা। ৫ পয়সা ১০ পয়সা দামের নেতৃত্ব থেকে শুরু করে হেভিওয়েট সবার মুখেই শুধু উন্নয়নের গল্প। উন্নয়নের দোহাই দিয়ে এবারও গদি দখল করার স্বপ্ন দেখছে নিজেদের কমিউনিস্ট হিসেবে দাবি করা নেতৃত্বগণ। কিন্তু যে উন্নয়নের গল্প শোনাতে মাঠ ঘাট গরম করা হচ্ছে, সেই উন্নয়ন শব্দটার মানেই জানেন না বরজলাবাসী। উন্নয়ন কাকে বলে, উন্নয়ন কত প্রকার ও কি কি? যুগ যুগ ধরে এই প্রশ্নটাই বারবার উকি মারছে চার বরজলা কেন্দ্রের গুর্খাবস্তি ভোলানন্দপল্লীর এলাকাবাসীর মনে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাটি সারাইয়ের দাবি জানিয়ে আসছিলেন তারা, কিন্তু কেউ তাদের দাবিতে কর্ণপাত করছেন না। ক্ষয়রোগে আক্রান্ত রাস্তাটি সারাইয়ের লক্ষ্যে কারোর কোনো হেলদোল নেই। স্থানীয়রা বুঝতেই পারছেন না তারা কি আগরতলা পৌর নিগম এলাকায় বসবাস করেন নাকি কোনো প্রত্যন্ত অঞ্চলে। এই কেন্দ্রের শাসক দলীয় কাউন্সিলরের নাম তনিমা ঘোষ। এলাকাবাসীর অভিযোগ, কাউন্সিলর সাহেবার পা ভোটের আগে ছাড়া এই রাস্তায় পড়ে না। রাস্তার ভগ্নদশার কারণে পায়ে হেঁটে চলাও দায়, আর কোনো গাড়ি চলাচলের তো প্রশ্নই আসে না। বেহাল রাস্তার কারণে বহু মানুষ আহত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে ভোট ভিক্ষা চাইতে এসে বাম মার্কা নেতৃত্বরা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। হেনকারেঙ্গা তেনকারেঙ্গা গল্প শুনিয়ে ভোটদানের আবেদন জানান। ভোটের আগে নেতা নেত্রীরা এমনভাবে সাজিয়ে গুছিয়ে প্রতিশ্রুতি দেন যেন তারা আকাশের চাঁদ পর্যন্ত এনে দেবেন, কিন্তু ভোট পেরোলেই সব ছেঁড়া কলাপাতা হয়ে যায়। বিগত বহু বছর ধরে এই চিত্রটাই দেখতে পাচ্ছেন বরজলাবাসী। শুক্রবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে রাস্তা এবং পানীয় জলের সমস্যা তুলে ধরে একের পর এক ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা, যারা মনে করেন আসন্ন উপনির্বাচনে নিজের মূল্যবান ভোটটি বিফলে যেতে দেবেন না। তাদের অবশ্যই এই অভিযোগ বলে শোনা দরকার। রাস্তা এখন এই অবস্থায় হচ্ছে যে দুপায়ে চলতেই কষ্ট হয়, যে এনি টাইম বাচ্চা কাচ্চা পড়ে এবং গরু বাছুর, মানুষ তো পরে সাথে গরু বাছুরও পড়ে। এখন আস্তে আস্তে রাস্তার এই অবস্থায় গিয়ে পড়ছে, একটা মানুষ রুগী বা একটা লাশ নিত অনেক মানুষের দরকার পড়ে। রাস্তা এত খারাপ হয়েছে, ভবিষ্যতে বোধহয় ৩-৪ বছর পরের মধ্যে রাস্তা দিয়ে পায়ে হাঁটতেও যাওয়ার মতো ক্ষমতা কেউ থাকবে না। রাস্তার এই অবস্থা যে ২০ বছর হইতেছে সরকার আয়ে সরকার যায়, আমাদের রাস্তা ঠিক একই পর্যায়ে আছে। কোনো বিকল্প ব্যবস্থা মানুষ আসার সুবিধা নাই। রাস্তার লেখা বহু ইঞ্জিনিয়ার বহু সবাই দেখা দেখা যাইতেছে, কিন্তু কোনো আমরা সাফল্য পাইতেছি না। সবাই আমরা বাড়ি নিতে নিতে এখানেই ডেড হয়ে যায়। ওই যে হসপিটালে নিয়ে যাওয়ার সময় প্রতিশ্রুতি দেয় রাস্তা হবে রাস্তা হবে, রাস্তা হয় না। ভোট গেলে সবাই ভুলে যায় যে রাস্তাটা কি হওয়ার দরকার, চলতে পারে কি পারে না, কারোর মনে থাকে না। এটা কি আপনি জানাইছেন? আমরা মিটিং করেছি, কেউ আমাদের এই কথাটাই শুনে না যে আমাদের এতটা প্রবলেম রাস্তাটা। আমরা একটা ওরাও এই রাস্তা দিয়ে চলে মুখ্যমন্ত্রী একদিন এই রাস্তা দিয়ে হাঁটাই নিতে চাই। মুখ্যমন্ত্রী আয়া দেখা যাক এই জায়গা আমরা কি শুধু রাস্তা না, আমাদের জলেরও সাংঘাতিক কষ্ট। আমাদের জল নাই, কিছু নাই, আমরা কিভাবে এইভাবে চলি? রাজ্যের উন্নয়নের তথাকথিত কাণ্ডারি মুখ্যমন্ত্রী মানিক সরকার এই রাস্তা দিয়ে একবার চলাচল করুক, এই দাবি জানিয়েছেন এলাকার মহিলারা। গত ২০ বছর ধরে ভোট দেওয়ার ফল এমন কেন, এই প্রশ্নটাই মানিক সরকারের কাছে রাখলেন এলাকাবাসী। সবাই সবকিছু সুবিধা হয়েছে, কিন্তু আমরা এই রাস্তা কোনোদিন সুবিধা হয়েছে না। জল নাই, রাস্তা নাই, কোনো কিছু নাই। কত সুন্দর হয়েছে, আর আমরা বলে মেইন রোড জায়গা থেকে এই জায়গার অবস্থা আমরা রাস্তাবাসী জলের নিচে দিয়ে একবার উঠা দেও আমরা কিভাবে থাকি। ভোটের আগে তাইনারা করে প্রত্যেকবারই বলে যায় ভোটটা দেবেন, ভোটটা এত বছর দেওয়ার পর কি পাইছি আমরা। আর কয়েকদিন পরেই এই বরজলা কেন্দ্র নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের মতো এবারও শান্তি সম্প্রীতি আর উন্নয়নের দোহাই দিয়ে বাড়ি বাড়ি ভোট ভিক্ষা চাইছেন বাম প্রার্থী ঝুমু সরকার।
কিন্তু যেখানে 20 বছর ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি সেখানে উন্নয়নের গল্প শুনিয়ে ভোট চাওয়াটা কতটা লাভজনক হবে তা বোঝা যাবে সময়েই। তবে নির্বাচনের আগ মুহূর্তে বরজলাবাসীর এহেন অভিযোগ এবং ল্যান্সবন্দি চিত্রগুলি ভাষণের সাথে বাস্তবের অমিলের বিষয়টি আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, কাজ কাজই হয় আর হীরা হীরাই। এই ঘটনা যার জ্বলন্ত উদাহরণ। এখন বরজলাবাসী কাজ হাতে নেবেন না হীরা, সেটা তারাই বিবেচনা করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।